হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো ঝিঙা দিয়ে ভাপা ইলিশ। আমি একটা মিক্সিং বল নিয়েছি, নিয়ে আমি একে একে সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফাড়ি, আর হচ্ছে ঝিঙা কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া, দিব লাল মরিচ, এরপরে দিব রসুন বাটা আর পেঁয়াজ বাটা, দিব লবণ স্বাদ মতো, দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিব খাওয়ার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আপনার এই রান্নাটা মূলত স্বাদ হবে মাখানোর উপর। ওই যে আমার মাখানো শেষ, এখন ইলিশ মাছগুলো মাখিয়ে নিব। এগুলো হচ্ছে ছোট সাইজের ইলিশ, বেশি বড় না। এই যে মাখানো শেষ, এখন আমি আর একটা বল নিব এক্সট্রা, ওটাতে আমি সাজিয়ে নিব সুন্দর করে। আমি ঝিঙাগুলা নিচে দিব আর মাছগুলা উপরে সাজিয়ে দিব সুন্দর করে, কারণ ঝিঙাগুলো আপনার ভালো মতো সিদ্ধ হইতে হবে। এই জন্য ইলিশ মাছ তো আপনার হালকা গরম ফেলে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার রেডি, এখন আমি বাফে দিব। আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়েছিলাম, এখানে উপরে দিয়ে দিলাম আমি একটু সরিষার তেল। কড়াই বসিয়েছিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার ইলিশ মাছ 1 ফিটে হয়ে গেছে, আমি আর 1 ফিট উল্টে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলে রান্নাটা অনেক স্বাদ হয়। আমি প্রথমে ভাবছি স্বাদ হবে না, দেখি খেয়ে দেখি অনেক টেস্ট হয়েছে। এই যে আমার ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।